আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব পরিচিত একটি ব্যথার ওষুধ নেপ্রো এ প্লাস 500 মিলিগ্রাম নিয়ে। অনেকেই জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা বা শরীরের বিভিন্ন ধরনের ব্যথার সময় এই ওষুধের নাম শুনে থাকেন। কিন্তু নেপ্রো এ প্লাস আসলে কি, এতে কি কি উপাদান রয়েছে, কোন ধরনের সমস্যায় ব্যবহার করা হয়, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং ব্যবহারের সময় কি কি সতর্কতা দরকার, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। নেপ্রো এ প্লাস 500 মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে নেপ্রোক্সেন সোডিয়াম 500 মিলিগ্রাম এবং ইমোপ্রিজল 20 মিলিগ্রাম। নেপ্রোক্সেন হলো একটি এনএসআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যা ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। অন্যদিকে ইমোপ্রিজল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে এবং এনএসআইডি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত পাকস্থলীর আলসারের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এই কম্বিনেশন রাখা হয়েছে। ব্যবহার: নেপ্রো এ প্লাস মূলত অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের মতো প্রদাহ ও ব্যথার সমস্যায় ব্যবহার করা হয়। নির্দিষ্ট ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে অন্যান্য ব্যথার সমস্যাতেও এটি ব্যবহার করা হতে পারে। তবে মনে রাখবেন, এটি সব ধরনের ব্যথার জন্য নিজের ইচ্ছায় খাওয়ার ওষুধ নয়, কারণ ব্যথার কারণ অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। কিভাবে ব্যবহার করবেন? নেপ্রো এ প্লাস একটি ডিলেইড রিলিজ ট্যাবলেট এবং এটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা উচিত। ট্যাবলেটটি ভেঙে, চিবিয়ে বা গুঁড়ো করে খাওয়া উচিত নয়। পানি দিয়ে পুরো ট্যাবলেট গিলে নিতে হয়। এই ওষুধ কতবার এবং কতদিন ব্যবহার করতে হবে তা রোগ ও ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে, তাই নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো বা দীর্ঘদিন চালিয়ে যাওয়া উচিত নয়। এবার আসি কারা কারা ব্যবহার করতে পারে। যাদের চিকিৎসক ব্যথা ও প্রদাহজনিত নির্দিষ্ট সমস্যার কারণে নেপ্রোক্স ভিত্তিক চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন, তাদের ক্ষেত্রে নেপ্রোক্স এ প্লাস ব্যবহার করা হতে পারে। বিশেষ করে অর্থাইটিসের মতো দীর্ঘমেয়াদী সমস্যায় এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। বয়স্ক ব্যক্তি বা যাদের কিডনি, লিভার, হৃদযন্ত্র কিংবা পাকস্থলীতে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। কারা ব্যবহার করবে না? যাদের নেপ্রোজ, ইমোপ্রাজল বা এই ধরনের ওষুধে অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। অ্যাসপিরিন বা অন্য এনএসএআইডি খাওয়ার পর হাঁপানি, চাকা ওঠা বা অ্যালার্জির মতো প্রক্রিয়া হতে থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। পাকস্থলীর আলসার বা রক্তপাতের ইতিহাস থাকলেও চিকিৎসককে অবশ্যই জানাতে হবে। গর্ভাবস্থার শেষের দিকে এই ধরনের ওষুধ বিশেষভাবে এড়ানো হয় এবং গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। নেপ্রো এ প্লাস ব্যবহারের কারো পেটের অস্বস্তি, বদহজম, বমি ভাব, পেটের ব্যথা, ডায়রিয়া বা মাথা ঘোরার সমস্যা হতে পারে। নেপ্রোক্সের কারণে বিরল হলেও পাকস্থলীতে আলসার বা রক্তপাতের মতো গুরুতর সমস্যা হতে পারে এবং কালো পায়খানা বা রক্ত, বমি, তীব্র পেটে ব্যথা বা শ্বাসকষ্টের মতো গুরুতর লক্ষণ দেখা দিলেও দ্রুত চিকিৎসা নিতে হবে। এবার আসি সতর্কতা। নেপ্রো এ প্লাস যেহেতু এনএসআইডি যুক্ত ওষুধ, তাই দীর্ঘদিন বা বেশি মাত্রায় ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে কিডনির রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আলসার বা রক্তপাতের ইতিহাস থাকলে চিকিৎসককে আগে জানানো জরুরি। একই সঙ্গে অন্যান্য কোনো এনএসআইডি ব্যথার ওষুধ ব্যবহার করলে সেটিও চিকিৎসককে জানাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যথা কমে গেলেই নিজের ইচ্ছায় দীর্ঘদিন চালিয়ে যাওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্বনিম্ন কার্যকর মাত্রা এবং প্রয়োজনীয় সময়ের জন্য ব্যবহার করা উচিত। এখন আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশে নেপ্রো এ প্লাস 500 মিলিগ্রাম প্লাস 20 এর তালিকাভুক্ত দাম প্রতি ট্যাবলেট 15 টাকা এবং 10টি ট্যাবলেটের এক স্ট্রিপ 150 টাকা হিসেবে পাওয়া যাচ্ছে। তবে ফার্মেসি বা বিক্রেতা ভেদে প্রকৃত বিক্রয় মূল্যে কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষে বলবো, নেপ্রো এ প্লাস 500 মিলিগ্রাম একটি সাধারণ ব্যথার ট্যাবলেট হিসেবে নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয়। এতে থাকা নেপ্রো ব্যথার ও প্রদাহ কমাতে সাহায্য করলেও পাকস্থলী, কিডনি ও হৃদযন্ত্রের উপর ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে দীর্ঘদিন বা ভুলভাবে ব্যবহার করলে। তাই কোনো নির্দিষ্ট ব্যথার কারণ না জেনে নিজে থেকেই এই ওষুধ শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।